সংসদীয় আসনের সীমানা নিয়ে দাবি আপত্তির শুনানি শুরুর আগেই নির্বাচন কমিশনের সামনে মানববন্ধন। ঢাকার আসনগুলো নিয়ে ইসির খসড়া প্রস্তাবে সন্তুষ্ট নন তারা। পরে শুনানিতেও ছিল সে অসন্তোষের রেশ। আগের সীমানার পক্ষেই ছিলেন প্রতিনিধিরা। সুষ্ঠু নির্বাচন হয়, সেই নির্বাচনের জন্য দোহার নবাবগঞ্জবাসী ঢাকা এক হিসাবে একটি আসনে যেন নির্বাচন আমরা সবাই শান্তিপূর্ণ ভোট দিতে পারি। লালবাগের সাথে আগের ঐতিহ্য ফিরিয়ে আনবে আমাদের দাবি এটাই যে আমরা 55, 56, 57 লালবাগের সাথে থাকতে চাই। 55 নম্বর ওয়ার্ড, 56 নম্বর ওয়ার্ড এবং 57 নম্বর ওয়ার্ডকে ঢাকা লালবাগের সাথে আমাদেরকে অ্যাড করে দেখ, এটা আমাদের প্রাণের দাবি। মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জের 4 আসন কমিয়ে 3টি করেছিল বিগত সরকার। আবারও আগের অবস্থায় ফিরতে করা হয় যুক্তি উপস্থাপন। মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে আমাদের জোর দাবি যে আমরা আমাদের সে আগের আসনে 4টা আসনে ফিরে যেতে চাই। 4টি আসন হলে যে সুবিধা হয় সেটা হলো জনগণের অ্যাক্সেস থাকে, মোর অ্যাক্সেস টু দ্য রিপ্রেজেন্টেটিভ ইন দ্য পার্লামেন্ট, এবং যে জাতীয় ডেভেলপমেন্টের যে বরাদ্দ থাকে সেটাও বেশি পাওয়া যায়। এখন যেটা হয়েছে 4টা থেকে 3টায় নামিয়ে আনায় 75% অফ দ্য অরিজিনাল যে বরাদ্দ ছিল সেটা পায়। আমাদের প্রধান দাবি ছিল যে আমরা আবার পূর্বের ন্যায় আমাদের 4টি আসন ফিরিয়ে দিয়ে। তবে ভিন্ন চিত্র গাজীপুর নিয়ে 5 থেকে বাড়িয়ে 6টি আসন করায় প্রধান নির্বাচন কমিশনারকে প্রশংসায় ভাসিয়েছেন সেখানকার বিএনপি নেতারা। দীর্ঘদিনের দাবি ছিল আমাদের এখানে আসন সংখ্যা বাড়ানোর জন্য। সেই আলোকে আমাদের বিজ্ঞ নির্বাচন কমিশন বাস্তবতার প্রেক্ষিতে সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করে 5টির জায়গায় 6টি আসন আমাদেরকে উপহার দিয়েছেন। এই জন্য সমগ্র গাজীপুরবাসীর তরফ থেকে আমরা নির্বাচন কমিশনকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে। এই নির্বাচন কমিশন যেহেতু উদ্যোগ নিয়েছেন ডিলিমিটেশনের জন্য এবং তারা গাজীপুরে যে একটি আসন বৃদ্ধি করেছেন, আসলে আমাদের গাজীপুরে মহানগরে আরও আসন বৃদ্ধি করা প্রয়োজন, কিন্তু তারপরও একটি আসন বৃদ্ধি হয়েছে। সেজন্য আমরা আজকে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে 83 আসনের সীমানা পুনর্নির্ধারণ করতে চায় নাসির উদ্দিন কমিশন। মঙ্গলবার পর্যন্ত শোনা হয়েছে 66টি আসনের দাবি আপত্তি। বাকি 17 আসন দিয়ে শুনানি শেষ হচ্ছে বুধবার। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।